मतलब मरीजे शाग को बागो शफा से मुझको क्या मतलब तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ली अला कजा सवार आ जाए नहीं कुछ खौफ है इससे कजा सवार आ जाए नहीं कुछ खौफ है इससे फिदाए रूह वाला हो कजा से मुझको क्या मतलब मरीजे शाग को बागो शफा से मुझको क्या मतलब तबीबो रहा अपना लो दवा से मुझको क्या मतलब अल्लाहुम्मा सल्ली अला নবীর উপরে দরুদ পাঠ করছেন একটা আবেগ থাকবে ভালোবাসা থাকবে এরকম পরিবেশ তো দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম তাই না দলবদ্ধ একতাবদ্ধভাবে নবীর উপরে দরুদ পাঠ করা এরকম পরিবেশ থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আল্লাহ পাক কবুল করেছেন আস্তে আস্তে সেই রকম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো কিন্তু দুঃখের বিষয় বেদনার বিষয় অনেক সময় আমরা পরিবেশের মাহফিলের মধ্যে বসে থাকি কিন্তু কার্যকলাপগুলো করার সময় আমাদের কষ্টদায়ক হয়ে যায় একটু ভালোবাসা একটু মহাব্বত একটু দরদ নিয়ে গভীর রাত্রিরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা या मेरे अल्लाह 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 मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है हजारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 जो पूजा कमली वाले ने कहा सिद्दीक अकबर ने जो पूजा कमली वाले ने कहा सिद्दीक अकबर ने मेरे सारे घराने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यदना सुलगती आग पर गमशी
के होठों से सदा आई, सुलगती आग पर गमशी के होठों से सदा आई, मेरी बिगड़ी बनाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, 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 या मेरे अल्लाह। खुदा का जिक्र करता हूँ सुकून कल्ब मिलता है, खुदा का जिक्र करता हूँ सुकून कल्ब मिलता है, खुदा के इस दीवाने को खुदा का नाम काफी है। চিৎকার দিয়ে বলা যাবে না? গোটা পৃথিবী যখন কোভিড-19 করোনাময় পরিস্থিতিতে থরথর করে কাঁপছে, গোটা ইটালি বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যত টপ মোস্ট কান্ট্রি আছে মেডিকেল সায়েন্সের শীর্ষ স্থানে অবস্থান করছে, সকলে যখন করোনার আক্রান্তের সংখ্যা কমাতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে ওই সময় ইমানদার মুসলমান মাস্ক পরেছে, স্যানিটাইজার ব্যবহার করেছে, সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেছে, সামাজিক দূরত্ব বজায় রেখেছে। মনে রাখবেন, সরকারি আইনকে সম্মান দিয়েছে, মেডিকেল সায়েন্সের পরামর্শকে মাথায় রেখেছে। কিন্তু ইমানদার জানে এত কিছু করার পিছনে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ যদি চাই এর ভিতরেও দিতে পারে। ইমানদার সরকারি আইনকে সম্মান দিয়ে মেডিকেল সায়েন্সের পরামর্শকে মাথায় রেখে ঈমান বুকের মধ্যে জমিয়ে রেখে দিয়েছে। যা কিছু ক্ষমতার মালিককে চিৎকার দিয়ে বলে, চিৎকার দিয়ে বলে, জবান বন্ধ না থাকে আওয়াজ দিয়ে বলে। শায়ের তার ভাষার মধ্যে রয়েছে, खुदा का जिक्र करता हूँ सुकून कल्ब मिलता है, खुदा का जिक्र करता हूँ सुकून कल्ब मिलता है, खुदा के इस दीवाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার হাসানুল হাদিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, সংক্ষেপ আলোচনা সূরাতুস সাফফাত 102 থেকে 7 নম্বর আয়াতের তাফসীর করব আপনাদেরকে। আগ্রহী আছেন তো নাকি? না বিরিয়ানির গন্ধে নাকে চলে এসেছে? ডান হাতে কাজের আগ্রহী না আলোচনা শোনার আগ্রহী? সূরাতুস সাফফাত 14টা আয়াতের উপরে কিছু আলোচনা আছে। বিস্তারিত কিছু না বললেও সংক্ষেপে একটু টাচ করবো, যেহেতু কুরবানি জিলহজ মাস, এই মুতাবারাক মাসের মধ্যে আপনি আমি বসে আছি। কোরআন জানিয়ে দিচ্ছে, ফালাম্মা বালাগা মাহুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফাআনজুরু মাযা তারা ক্বালা ইয়া আবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল
সাহাবায়ে হুজুর থেকে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুর থেকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ পাক কোরআন নাযিল করে দেয়, পরিষ্কার করে লেখা আছে শরীয়তের কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই শরীয়ত থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সেই ওয়াজিবকৃত বিধানের মধ্যে একটা ওয়াজিবকৃত বিধান হচ্ছে কুরবানি, আল্লাহর রাস্তায় যাওয়া করে দেওয়া। সংক্ষেপে একটু আলোচনা আপনাদের খিদমতে। আজকে বাজার থেকে আপনি কুরবানির পশুটা কিনলেন, কুরবানির পশুটা আপনি যাওয়া করলেন, কুরবানি পশুটাকে করলেন ঠিকই, কিন্তু আপনার জীবনে আপনার অন্তর থেকে আপনি কুরবানি করতে পারলেন না। আলোচনা বুঝতে পারলেন না? কুরবানির পশুটাকে আপনি যাবা করলেন, কেউ দুম্বা, কেউ ছাগল, কেউ মহিষ, আনুষঙ্গিক পশু নিয়ে এসে যাবা করলেন। মনে রাখবেন আপনার কুরবানি, আপনি কুরবান হয়ে গেলেন, কুরবানি করে দিলেন, যাবা করে দিলেন, ঈদুল আযহা যাবা করে দিলেন, কিন্তু মনে রাখবেন নিজের মনটাকে আগে কুরবান করতে হবে। নিজের কলজেটাকে আগে কুরবান করতে হবে রবের জন্য। নিজের অন্তরটাকে আগে কুরবান করতে হবে খোদার জন্য। নিজের দিলটাকে আগে কুরবান করতে হবে পরবর্তীকারের জন্য। কোরআন বলছে কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা আনা উমিরতু আউওয়ালুল মুসলিমিন। সংক্ষেপ আল কোরআন। আল্লাহ নবী আল্লাহ রাসূল কোরআনের আয়াতটা জানিয়ে দেয়, কিন্তু কিতাবটা খুলে দেখেন এটা তো কোরআনের আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ পাক এলান করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কুরবানি করাটাকে যাবা করার জন্য। ফালাম্মা বালাগা মাহুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কলিজার টুকরা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আন্নী আসবাউকা, আমি যেন তোমাকে যাবা করছি। এটা তো কোরআনের ইবারত বললাম, একটু তাফসীর গুলো খুলে দেখেন কি কুরবানি করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একটু তাফসীরে জালালাইনটা বলেন, তাফসীরে মারিফুল কোরআনটা বলেন, তাফসীরে কুরতুবিটা বলেন, তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে মানি বলেন, তাফসীরে কবির বলেন, তাফসীরে কাসীর বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে আব্বাস, তাফসীর হিব্বান, বড় বড় তাফসীরে কিতাবগুলো খুলে দেখেন না। বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়। পরিষ্কার করে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর কোনো সন্তান দেন নাই, 80টা বছর সন্তান বিহীন অবস্থায় ছিল। আল্লাহকে দিরুনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, চোখে পানি টোসা গড়িয়ে দেয়। আল্লাহ পাক 80 বছর বয়সে একটা সন্তান দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এলান করে দিলেন, এই ইব্রাহিম তোমাকে সন্তান দিয়েছি ঠিকই, কিন্তু সন্তানের সাথে তুমি থাকতে পারবে না। সন্তান আর সন্তানের মাকে, তোমার স্ত্রী আর তোমার সন্তানকে তুমি কাবার মরুভূমির চত্বরে দিয়ে এসো। বুঝতে পারছে? কুরবানি পরে আসছি, আগে কাবা চত্বরে দিয়ে আসো। সন্তান 80 বছর পরে পেয়েছো, বুকে চুমা দিবে, মুখে চুমা দিবে, ঠোঁটে চুমা দিবে না, কাবা চত্বরে একা রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ তোমার হুকুম রেখে দিয়ে দাও। আপনি আমি একটা, আপনার আমার বাচ্চা যদি হোস্টেলে পড়ে, বোর্ডিং কোনো স্কুলে পড়ে, কোন বোর্ডিং এ যদি থাকে, রেসিডেন্সিয়াল কোন স্কুলে যদি বসবাস করে, আবাসিক স্কুলে যদি থাকে, কত রকম সিসি ফুটেজ থাকার পরেও, সিসি ক্যামেরা আন্ডারে থাকার পরেও, কত টিচার, কত রকম পর্যবেক্ষণ সিকিউরিটির মধ্যে থাকার পরেও আপনার আমার চিন্তা থাকে যে বাচ্চাটা কি করছে। আমার একটু কথা বলতে হবে, ওয়াজ করার শখ নেই আমার, আর এখানে আমার ওয়াজ করার দরকার নেই।
এমন কোন আপনাদের পাড়া মহল্লার গ্রামে জলসা হয় না আমি কোনাগার আসি ওয়াজ করে আপনাদের শোনাতে হবে, আমি বড় বক্তা প্রমাণ করতে হবে, এরকম কিছু ব্যাপার নয়। ভালোবাসছেন এসেছি, যদি আপনাদের অসুবিধা হয় বলে দেন, তারপর রেডি আছে দোয়া করে দেবো। কি করবো না আলোচনা, তারপর উপরে লাইনে যাবে, কেন কুরবানি হয়ে গেছে, কুরবানি এমনি হয়ে যাবে, যা চলছে ঘুমে আলোচনা হবে। কে কে শুনবেন একটু পরিষ্কার হাত তুলুন। আমার আলোচনাটা কোরআন হাদিস মাফিক, আপনারা জানেন, দলিল আদিল্লা দিয়ে কিছু কথা বলতে চেষ্টা করি। বানোয়াটি আলোচনা করার ছেলে নয়, বানোয়াটি আলোচনা করি না। কে কে শুনবেন হাত তুলেছেন, আবার জবানের আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আওয়াজ শোনা মনে হচ্ছে কেউ এখানে খান দেখি বস্তু টস্তু পেটে পড়ে, 1.5-2 কিলো তো ভরে দিয়েছেন এক একদিন, উজিরি পর্যন্ত তো পাইয়ে দিয়েছে। কি রে কথা ঠিক? আবার কেউ তেলের গোশ করে রেখেছে, একটু একটু করে কড়াই ভাজছে আর ঝুরি ভাজা করে খাবে। এত কিছু করার পরে এই আওয়াজ, ইমানদারের মতো একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। মুসলমানের মতো জজবা নিয়ে হাল তৈরি করে একটু বলেন দেখি, নারে তাকবীর। ইমানদারের মতো ইমানি হালাতে চিৎকার দিয়ে বলেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা বোঝার চেষ্টা করেন। আপনার স্কুল, আপনার স্কুলে আপনার ছেলেকে দিয়েছেন মিশনারি স্কুল, এত রকম পরিকাঠামো থাকার পরেও, এত রকম রেসিডেন্সিয়াল আবাসিক ব্যবস্থাপনা থাকার পরেও, সুবিধা পাওয়ার পরেও আপনার মনটা পড়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম একা রেখে দিয়ে এসেছে নিজের কলিজার টুকরাটাকে, মায়ের সাথে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম সন্তান দেনেওয়ালার মালিক আমি আল্লাহ, সন্তান দেনেওয়ালার মালিক আমি আল্লাহ, তোমার সন্তানের হেফাজতের করারও মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি, তুমি সন্তান পেয়েছো, আমি আল্লাহ তোমাকে অর্ডার করছি, রেখে যাও ওখানে, হেফাজত আমি করব, হালাল রুজির ব্যবস্থা আমি করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেনি, আল্লাহ হালাল, আল্লাহ হুকুম করেছে, আল্লাহ তুমি রাজি, আমি ইব্রাহিম তোমার কথাই রাজি। কি করলো? এই জায়গাটাকে কুরবান করে দিল। কার জন্য? আল্লাহর জন্য এই জায়গাটাকে, কলিজাটাকে কুরবান করে দিল। কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে, আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলান করে দেয়, আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম তোমার সন্তানটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। কোন সময় বললাম? যখন একটু বড় হলো, যখন সন্তান দিলাম না, আবার সন্তান যখন দিলাম কাছে রাখলাম না, আবার দূরে করে দিলাম, আবার দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বুকের মধ্যে ভালোবাসা জড়িয়ে দিল, দিলের মধ্যে ভালোবাসা আল্লাহ জড়িয়ে দিল। আবার এলান করে দিলেন, ইব্রাহিম তোমার সন্তানটাকে জমা করে দাও। আল্লাহর দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। গুটি গুটি পায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে থাকে, ইসমাঈল আমার কলিজার টুকরা, এই বোনাইয়া আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে লক্ষ্য করি, আমি স্বপ্নের মধ্যে দেখছি আন্নী আসবাউকা, আমি যেন তোমাকে যাবা করছি, আমি যেন তোমাকে যাবা করছি। এই সম্পর্কে তোমার মতটা কি? ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলছো? তোমার প্রশ্ন এই, তোমার উত্তরটা কি হবে? তোমার ধারণাটা কি হবে? যেমন বাপ তেমন সন্তান, যেমন পিতা তেমন তার সন্তান। কত সুন্দর উত্তর দিচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার চেহারাটার দিকে লক্ষ্য করে বলে, আমার পিতা, আল্লাহর তরফ থেকে যেটা এলান হয়ে গিয়েছে, খোদার তরফ থেকে যেটা
যেটা আপনার প্রতি অর্ডার হয়ে গিয়েছে, আল্লাহ যেটা আপনাকে অর্ডার করে দিয়েছে, আপনি খোদার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রিদামন্দি করার জন্য আমি ইসমাইল আমাকে আল্লাহ রাস্তায় যাবা করে দেন, নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে পাবেন। বলেছে ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবা তিফআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে সবরকারী বান্দাদের মধ্যে থেকে পাবে। এখানে একটা পয়েন্টে আলোচনা যাব, একটু ডিপে যাব তো, ভিতরে ঢুকবো তো, নাড়াঘাটা করবো তো নাকি, না সাদা মোটা কথা বলে চলে যাবো? ছোট্ট করে আলোচনাটা বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করে দিচ্ছে। তাহলে নবীদের স্বপ্ন আর আপনার আমার স্বপ্ন, এটা পার্থক্য আছে না নাই? ওলিদের স্বপ্ন, আপনার আমার স্বপ্ন, এটা পার্থক্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা শরীয়তের দলিল, কোন মানুষের স্বপ্ন, সাধারণ কোন মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হয় না। শরীয়ত বলে স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে: রুয়ে সালিহা, ভালো স্বপ্ন, উত্তম স্বপ্ন যেটা আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, আর একটা হচ্ছে শয়তানের তরফ থেকে হয়। আরেকটা স্বপ্ন হচ্ছে যেটা আপনি রাতে ভাববেন, সেই রাতের ভাবার জিনিসটা আপনি স্বপ্নতে দেখবেন। এই তিন ভাগে স্বপ্নকে ভাগ করা হয়েছে, স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী। স্বপ্নের মধ্যে আল্লাহ পাক নবী রাসূলদেরকে ওহী দেন, শরীয়তের দলিল হয়। স্বপ্ন নবীদের একটা শরীয়তের আকট্য দলিল, কোন ওলির স্বপ্ন শরীয়তের আকট্য দলিল হতে পারে না। ওলিদের স্বপ্নটা 46 ভাগের এক ভাগ হচ্ছে নবুয়তের। ওলিদের স্বপ্নটা ইলকা হতে পারে, ইলহাম হতে পারে, আর নবীদের স্বপ্নটা ওহী হয়ে যাবে। আর ওলিদের স্বপ্ন শরীয়তের দলিল নয়, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। কেন? নবী রাসূলদেরকে আমার আল্লাহ ওহীটা স্বপ্নের মধ্যে অনেক সময় দেয়। তাই ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা শরীয়তের দলিল, আর ওই দলিল আজকে আমাদের জন্য ওয়াজিব হিসাবে গণ্য হয়ে গিয়েছে। আল্লাহ ওলি ভালো স্বপ্ন দেখেছে, হ্যাঁ, রুয়ে সালিহা বলা হয়েছে, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়েছে। এটা ইলকা, ইলহাম, যেটা হাদিসের ভাষায় মিশকাতে এসেছে। আমি বেশি ডিটেইলস যেতে পারছি না, সময় স্বল্পতা, আপনাদের কষ্ট দেব না। যেটা নবুয়তের 46 ভাগের এক অংশ। কিছু স্বপ্ন আবার শয়তান থেকে আসে, আবার কিছু স্বপ্ন রাতে ভেবে থাকে, ঘুম থেকে উঠে ওটাই ভাব দেখতে থাকে, ঘুমিয়ে পড়লে ওটাই দেখে। সংক্ষিপ্ত আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন, একটুখানি আলোচনা নেওয়ার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে প্রথমে কুরবানি দেননি, নিজে কুরবানি হয়ে গেছেন। তাই তো বুঝতে পারছি তো কথা নাকি? নিজে কুরবানি আগে সন্তানকে দেননি, নিজের কলিজাটা আল্লাহকে বিক্রি করেছে, নিজের অন্তরটাকে আল্লাহকে বিক্রি করে দিয়েছে, নিজের দিলটাকে আল্লাহকে বিক্রি করে দিয়েছে, নিজেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, নিজেকে খোদার রাস্তায় কুরবানি করেছেন। তারপরে নিজের সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। একটুখানি বোঝার চেষ্টা করেন, পরিষ্কার কোরআনটা এলান করে দেখেন। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দেয়, এ নবী আপনি মানুষকে বলে দেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ নবী আপনি মানুষকে জানিয়ে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার হায়াত, আপনার মওত আর সবকিছু আমি আল্লাহ আমার জন্য, আমি মাওলা আমার জন্য। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীকে আল্লাহ শিখিয়ে দিলেন, নবী আপনি বলে দেন আপনার কুরবানি আমার জন্য, আপনার নামাজ আমার জন্য। কিন্তু দুঃখ লাগে, মুসলমান বলে
বলে নিজেদেরকে আপনি আমি দাবি করি, ইমানদার বলে নিজেদেরকে আপনি আমি দাবি করি, নবীর উম্মত বলে আপনি আমি নিজেদেরকে দাবি করি, কিন্তু আপনার আর আমার কুরবানির পশুটা অধিকাংশ মানুষকে দেখানোর জন্য হয়। ডিপে যেতে বলে যে গায়ে লেগে যাবে, কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? রাসূলকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, নবী আপনি বলে দেন কুলিনা সলাতি ওয়া নুসুকি, আপনার নামাজ আপনার কুরবানি আমার জন্য, আর আপনি আমি বাজার থেকে পশুটা কিনে নিয়ে এসে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলছি তুই তো 4 দিন ধরে 4টে হাটে ঘুরলি, দেখলি চর্বি কেমন জোগাড় করেছি একদিন গিয়ে, মালটা দেখেছিস ছাটকা 3.5 মণের উপরে হবে। চাচা দরজার ফাঁক দিয়ে দেখছে ভাই কত ডেঞ্জার মাল এনেছে, কথা ঠিক বুঝছে? চাচার জলরা বেড়ে গেল, একটা ছোট পাড়া এনেছিল রিকেট পাড়া, পেপসি পাড়া এনেছিল চর্বি নেই। চাচা চিন্তা করছে না ভাইপো যদি টপে চলে যায় গ্রামের লোক কি বলবে, কথা না বললে ভুল বলছি না ঠিক বলছি? ভাইপো যদি টপে চলে যায়, কালকের ব্যবসা শুরু করেছে কাপড়ের, 2 দিন চাকরি পেয়ে যদি 3.5 মণের চর্বিওয়ালা মাল আনে আর আমি পেপসি রিকেট পাড়া আনি, এ তো মুশকিল ব্যাপার। সঙ্গে সঙ্গে বাজারে ফোন করেছে, কিরে তোর কাছে মাল আছে, তোর কাছ থেকে নিল নাকি? হ্যাঁ নিল। ওই রকম আর একটা হবে, আর 4 মণের একটা দেবো। ভুল বলছেন? রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মাথায় পাবজি খেলছে, ফ্রি ফায়ারে দম দিচ্ছে, কি রে কথা ঠিক বলছি? খুব নেশা, ফ্রি ফায়ার বের করবে না, কলজে পুজো তো ফ্রি ফায়ার ঢুকিয়ে ফেলবে তোমার। আগে গেম খেলতো, নেশা, টাইম পাস, ঠিক আছে মানিয়ে নেওয়া যায় একটুখানি, তাও মাইন্ডটা ফ্রেশ করার জন্য গেমটা খেলছে। মনে রাখবেন বাচ্চাগুলো এখন গেম খেলছে, 5 বছর 6 বছর পরে ওই বাচ্চাগুলো আর গেমে থাকবে না। গেমের মধ্যে ইহুদিদের চক্রান্ত, ওই গেমের মধ্যে বাচ্চাদেরকে জুয়ার মধ্যে নিয়ে যাবে, আর গেম থাকবে না। গেম নেই, ওই সাপ খেলা, ওই ডিডি ডিডি করে গুলি মারছে, ওটা বুঝতে পারবে, ওটা আর ও জায়গায় থাকবে না। এখন অধিকাংশ গেম যারা খেলে, মনে রাখবেন জুয়া খেলে, গেম খেলে না। কি আমি কথা ভুল বলছি না ঠিক বলছি? রাগ করছেন মনে হয়? ও ধরে খেলতে আওয়াজ করি না রে। এই যুবক, এই পাত্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, এই বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলা, কাইয়ুমুজ জামানের খুন আমার শরীরে চলছে। ও শাক দিয়ে মাছ ভাগে আলোচনা করতে পারি না আমি, ও দৌড়ে খেল দেওয়ার কথা আমি বলিনি। আজ পর্যন্ত আপনাদের এলাকায়, আপনাদের মহল্লায়, আপনাদের জায়গায় এসে এসব কারি সাহেব হুজুরের জায়গায় সারা জীবন এখানে তেনারা হক কথা বলে গেছে, আর তাদের অনুসারী আমরা ও দৌড়ে খেল দেওয়ার কথা বলতে পারি না। কে বলে সেটা তার ব্যক্তিগত বিষয়, কথা বুঝতে পেরেছেন? জীবনে কোরআনের মঞ্চে উঠে কোনো পার্টির দালালি করি নেই, স্পষ্ট কথা বলে যাচ্ছি। জীবনে কোনদিন নবীর মঞ্চে উঠে, কোরআনের মঞ্চে উঠে, শরিয়তের মঞ্চে উঠে, এত ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া খুলে দেখবেন, বক্তৃতা শুনবেন, আলোচনা শুনবেন, জীবনে কোনদিন পার্টির দালালি করি না, করব না ইনশাআল্লাহ। যদি দালালি করতে হয় কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদ জামানের নীতি দালালি করে যাব। ভালো যদি লাগে নিবেন, নালে বাদ দিয়ে চলে যাবেন বিরিয়ানির প্যাকেটটা দিয়ে। কথা ঠিক? এখন তো রুচি চেঞ্জ হয়ে গেছে, এখন তো রুচি চেঞ্জ হয়ে গেছে, খিচুড়ি করে ফেলছে, ডালে চালে দিয়ে ঘাটার লাগে। কেন ভাল লাগছে না? সাদা ভাত খাও না। কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। এখন আবার হক কথা বলবে গাও বিপদ হবে। হক কথা বলবে, সব জানে হক কথা বলছে, সব জেনে বলবে, তো অন্যরকম কথা হয়ে গেল।
শরিয়াত কোনোদিন অন্যরকম কথা হয় না, শরিয়াত শরিয়াতের কথা বলে। আমি পিজ্জাটা যদি শরিয়াতের খেলাফ কোনো কাজ করি আমারটা ভুল। রেলের রাস্তায় চলবে, গরু পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ছাগল পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। রেলের রাস্তায় চলবে, মানুষ পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। রেল কিন্তু রেলের রাস্তায় চলবে, শরিয়তের আইন শরিয়তের রাস্তায় চলবে। পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, পিজ্জাদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়াত চলবে, শরিয়াতের মতো যদি চলতে পারো সমাজে পীর বলে, পিজ্জাদা বলে, আলেম বলে, মাওলানা বলে স্বীকৃতি দিবে। শরিয়াতের মতো যদি না চলতে পারো বেরিয়ে যাও, শরিয়াতের রাস্তায় চলবে। কথা ঠিক না? কথা বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? শরিয়াত কারো বাবার নয়, কারো চাচার নয়, কারো ভাই বোন নয়। ভুল করেছো ভুল, ঠিক করলে ঠিক। তুমি জেলার সাহেবের বাচ্চা হবে, কথা ঠিক না? নবীর ছেলে কেনান হয়ে ছাড় পায়নি, নবীর ছেলে কেনান হয়েছে, পৃথিবীর মানুষ চিনেছে। নবীর ছেলে ইসমাইল নবী হয়েছে, পৃথিবীর মানুষ চিনেছে। নবীর ছেলে কেনান হয়েছে, পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে কাফের। নবীর ছেলে নবী হয়েছে, পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছে নবী। সেই রকম পীরের ছেলে যদি পীর হয় সমাজের মানুষ তাকে পীর বলে মেনে নিবে, আর পীরের ছেলে যদি জালেম হয় সে তার থেকে মানুষ সমাজে দূরে থাকবে। সামনে বলবি, কালকে মাচাই নয়, টেবিলে সোজা করে ফেলবি। বুকে যদি পাটা থাকে, মায়ের যদি দুধ খাও, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। কালকে মাচাই উহু ইহি নয়। বুঝতে পেরেছো? সিলসিলায়ে ফুরফুরা শরীফের একটা মতবাদ আছে, একটা উসুল আছে, একটা নীতি আছে। এই মতবাদ, এই নীতি কোন পীরজাদা, কোন পীর সাহেবের চেহারা দেখে মুখ দেখে চলে না। এই সংবিধান, এই নীতি, এই উসুল কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদে জামান চালিয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে মিট করে এই মতবাদ, এই সংবিধান, এই উসুল চলতে থাকবে। তুমি পীরজাদা, তুমি পীর সাহেব, তুমি মাওলানা, তুমি হাফেজ, তুমি ইমাম, তোমার কথায় মতবাদ পরিবর্তন হবে না। কথা ঠিক? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার দাদাজান বলতেন, মুসলমান ভাত খাবে না, হাত দিয়ে বসে আছে। আল্লাহ হাজার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শুনে নেন, স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের খেদমতে আলোচনা করতে করতে। আজকে আপনাদেরকে কুরবান, এই কুরবানির প্রসঙ্গে নিজেদেরকে কুরবান হতে হবে, সেই প্রসঙ্গে আলোচনা করতে করতে আজকে বলে যাচ্ছি। হুজুর কেবলা বলতেন, দাদাজান বলতেন, শোনো, হক কথা বলবে, হক পথে চলবে। মানুষ যদি নাই যাবে, আর না হলে ঘরে বসে থাকবে। যা রেখে যাচ্ছি তোমার ছেলে ছেলে চলে যাবে। পারবো না, তেল মারতে পারবো না। সংবিধান মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহর আলোকে তৈরি করে গেছে। নীতিমালা মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহর আলোকে তৈরি করে গেছে। ফুরফুরা শরীফের আইডিওলজি মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহর আলোকে তৈরি করে গিয়েছেন। সেই কোরআন সুন্নাহর আলোকে সেই সংবিধান, সেই নীতিমালা, সেই উসুল পরিচালিত হবে। কোন আলেম, কোন মাওলানা, কোন বক্তা, কোন পীরজাদা, কোন পীর সাহেব সেজে যদি সে কোন সংবিধানে মুজাদ্দিদে জামানে কোরআন সুন্নাহর আলোকে রেখে যাওয়া, তার বিরোধিতা কোন কাজকর্ম করে, সমাজ তাকে ছেড়ে ফেলে দিবে। সংবিধানে মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহর আলোকে সেটাকে বুকের সাথে জড়িয়ে রাখবে। কথা বললে সামনে প্রতিবাদ করবে। কাউকে তেল মারাও না, কাউকে সাপোর্টে বলাও নাই। যদি দালালি করতে হয় মুজাদ্দিদে জামানের ওসিয়াতে দালালি করে না। কথা বলে আপনি ভালোবাসেন মুজাদ্দিদে জামানকে, আমাকে না। কে আমি? কে রে? কে আমি?
কিসের মৌলানা, কিসের মৌল হাফেজ, কিসের ইমাম? ও কত অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, সাইনবোর্ড দাড়ি। কটা নিবি? সম্মান কে দিল? কার ওসিলায় সম্মান পেলে? বাংলার মানুষ তোমার জুতোটা ঘুরিয়ে দিচ্ছে পীর আবু বকর দাদা পীরের ওসিলা। কথা ঠিক না? বাংলার মানুষ পকেট থেকে, হাত থেকে, পকেট থেকে, বাংলা, আসাম 52 জেলার মানুষ নিজের রক্ত পানি করা এই লকডাউনের মধ্যে হাদিয়া তোমার হাতে গুজে দিয়ে যাচ্ছে, রক্ত পানি করা টাকাটা তোমার হাতে দিয়ে যাচ্ছে। মনে রাখবে তোমার কোনো ক্রেডিট নাই, ক্রেডিট যদি থাকে পীর আবু বকরের সেই আমলের ক্রেডিট। ইনামতে এই মাওলানা, এই হাফেজ, এই ইমাম, ইনামতে তোমার। আল্লাহ পাক সকলকে সেই বুঝদান করেন, সকলে বলে আমিন। নৌচার বেশি দেব না, পড়া হয়ে যাচ্ছে, বড় অজম না হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। রেখে ঢেকে কথা নয়, শাক দিয়ে মাছ ঢাকা আলোচনা নয়, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে যাব, মাসলার উপরে কথা বলে যাব। যে কথা বলছিলাম, কি বললাম ভুলে গেলেন না? কুরবানি দিয়েছেন, কুরবানি দিয়েছেন কিন্তু কুরবান হতে পারেন না। ভাইপোর গরু দেখে কলজে ফেটে যাচ্ছে, কিসের কুরবান হতে? ভাগনার গরু দেখে দিল ফেটে যাচ্ছে, কিসের কুরবান? মাচায় বসে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, খেলতে খেলতে একটা গরু নিয়ে কিরে কত নিল? সে বেচারা কম দামি 12,500 টাকায় কিনে নিয়ে যাচ্ছে। 12,500 এইটা নিলি? কথা বলে কথা ঠিক না। কি হবে রে, আমাদের ঈদের দিন পর্যন্ত যাবে তো। কথা বলে কথা বলবো, ঠিক ঠিক আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের দিকে লক্ষ্য করে, সাহাবায়ে হুজুরদের দিকে তাকিয়ে এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, আল্লাহ পাক তোমাদের রক্ত দেখে না, আল্লাহ পাক তোমাদের গোশত দেখে না, আল্লাহ পাক তোমাদের পশুর শরীরের রক্ত দেখে না, গোশত দেখে না, আমার আল্লাহ তোমাদের তাকওয়াটা দেখে, তোমাদের অন্তরটা দেখে, ইখলাসিয়াতটা দেখে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমরা কুরবানির পশুটাকে যাবা যখন করলে, ওই যাবা করার সঙ্গে সঙ্গে ওই রক্তটা মাটিতে পড়ছে, ওই রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ পাক তোমাদের জীবনের তাকওয়াটার দিকে খেয়াল করে তোমাদের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলতে চিৎকার দিয়ে বলা যাবে। কুরবানির পশুটা যাবা করবে, কুরবানি পশুটা যখন যাবা করবে নিজের অন্তরটাকে পরিষ্কার রাখুন, আল্লাহর জন্য করছেন এটা মনের মধ্যে রাখে। লোক দেখানো নয়, গোশত বেশি হবে তাই নয়, চর্বিওয়ালা হবে তাই নয়, এই নিয়তে নয়। যদি ভালো গরু হয়, সমর্থন হয়, ভালো পশু যদি কিনতে পারেন, আপনার যদি সমর্থনে কোনো আপনি কিনতে পারেন, শরিয়াত এটা বাধা দেয় না, আপনি অবশ্যই কিনতে পারেন, কিন্তু ওই কেনাটাও আল্লাহর জন্য হবে, ওই ভালো জিনিসটাও দেওয়াটাও আল্লাহর জন্য হবে, কোনো মানুষের জন্য নয়, লোক দেখানো নয়, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়। আপনার পশুটা আপনি কিনে নিয়ে আসলেন, ওই কেনাটাও খোদার জন্য, আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে একটা পশুর শরীরটার মধ্যে, যে পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হচ্ছে, যে পশুটাকে আল্লাহর রাস্তায় জবাই করা হচ্ছে, ওই পশুটার শরীরটার মধ্যে যত লোম আছে, যত পশম আছে, ওই পশমের পরিমাণ সওয়াব আমার আল্লাহ ওই কুরবানিকৃত ব্যক্তির নামায় আমলের মধ্যে আমার আল্লাহ লিখে দেয়। বলবেন কুরবানি পশুটাকে আপনি আমি জবাই করি, দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। কুরবানির পশুটা যে টাকাটা দিয়ে, অর্থটা দিয়ে কিনলেন, সেটা হালাল না হারাম? কথা বল। আপনি কুরবানিটা দিয়েছেন, কুরবানির পশুর টাকাটা আপনার হালাল না হারাম?
বলবেন তো তোমার সামনে লাগছে কি হালাল না হারাম মাথার ঘাম পায়ে ফেলা রক্ত কষ্ট পানি করা কষ্ট মেহনতের টাকাটা দিয়ে লকডাউনে আপনি আপনার পশুটাকে কিনে নিয়ে আসলেন কেন আল্লাহ রাস্তায় জমা করবেন কেন আল্লাহ রাস্তায় কোরবানি দিবেন কেন আল্লাহ রাস্তায় রক্তটাকে প্রবাহিত করবেন আপনি জবাটা করবেন খোদাকে জবা করে আল্লাহ রাস্তায় জবা করবেন খোদার দরবারে জবা করবেন আপনি জবা করবেন বলে পশুটা কিনে নিয়ে আসলেন হালাল উপার্জনের টাকা দিয়ে মনে রাখবেন আপনার বাড়িতে গোস্তটা যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা হারাম হয়ে যেতে পারে কি বলছেন মাথাটা খারাপ হয়ে গেল নাকি বিরিয়ানি হালাল টাকা রক্ত পানি করা পয়সা দিয়ে কোরবানি দেবো বলে পশু কিনে নিয়ে নেওয়া হারাম হয়ে যাবে কি করে বলবো না কষ্ট হবে জেনে গেলে তো দুঃখ লেগে যাবে সামনের মাসে নাই কোরবানির আগে জানালে নাই সচেতন হবে এখন জেনে গেলে মনে পড়ে যাবে তো যা ওই কিন্তু এই করে বসে আছে বলবো তো নাকি আলহামদুলিল্লাহ কুরবানির পশুটাকে আপনি জবা করছেন কুরবানির পশুটাকে জবা করছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দোয়া করেন কথা বলেন না কেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া দোয়া করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাটা করলেন কুরবানির পশু জবা হয়ে গেল রক্তের এই নালীগুলো কাটা হয়ে গেল সমস্ত কিছু জবা হয়ে গেল জবা হওয়ার পরে একটুখানি দেখবেন আপনার পশুটা একটু ছটফট করছে এই সময় আপনার এলাকায় কিছু কসাই থাকে অনেক জায়গায় আপনার এলাকায় জানি না আমি দেখেছি তাই বলছি একটা ছোট্ট ছুরি নিয়ে একটু কলার কাছে খোঁচাখুচি করে দেখে কেন করে 15 মিনিট আগে যেন জানটা বেরিয়ে যায় 10 মিনিট করছে খেঁচাখেঁচি ওটা না করে তাড়াতাড়ি ছাড়ি আর একটা ধরবে ও লাইন ক্লিয়ার করছে মনে হয় ঘুমোচ্ছে হসপিটাল গোষ্ঠ খেয়েছেও ব্যথা তাহলে কুরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিলেন কুরবানি কার নামে হবে কথা বলেন তাহলে ভুল কাটবে কুরবানি কার নামে আল্লাহর নামে তাহলে আপনি যিনি ইমাম সাহেব জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কিন্তু কসাই যে খোঁজা মারলো সে তো আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই তাহলে কুরবানিটা ইমামের জবাই কিন্তু কুরবানির ওই গরুটা পশুটা মৃত্যুবরণ করে নাই ওই বাচ্চা ছোট্ট ছুরিটা নিয়ে যে খোঁজা মেরেছে তারপরে মরেছে সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় জবা হচ্ছে না গায়রুল্লাহর রাস্তায় জবা হয়ে যাচ্ছে আর ওই গায়রুল্লাহর রাস্তায় জবাকৃত পশুর গোশতটা খাওয়া সমাজে মানুষের জন্য শরীয়ত হারাম করে দিয়েছে তাহলে জবা আপনি করলেন হালাল টাকা কুরবানির পশুটাকে কিনে আনলেন হালাল উপার্জনের দ্বারা সুন্দরভাবে জবা আপনি ইমামকে দিয়ে করে দিলেন কিন্তু একটু ছোট্ট করে খোঁজা মারলো বলে গোশতটা হারাম হয়ে গেল দরকার আছে 15 মিনিট পরে হবে দেরি থাকে কষাইগুলোকে ধারে মারা যেতে গেলে ওদের অভ্যেস এত খোঁজাখুঁজি করে ওদের অভ্যেস সবারই নয় কিছু কিছু দেখা যায় ও ধারে মারা যেতে গেলে দূরে থাক মাথা মারি পুরো নিস্তেজ হয়ে যাবে তারপরে চামড়া ছিলাম কথা ঠিক বলি ডিটেলস আবার যাবো কুরবানির পশু 3টে ভাগে ভাগ করা হয় একটা ভাগ কি আপনাদের এক জায়গায় জড়ো করে সেখান থেকে পড়াই দেওয়া হয় সিস্টেম আছে নাকি ও বাবা আর একটা লাইন বলবো না কষ্ট পাবে কুরবানির পশুটার যে গোশতটা সে গোশতটা কভাবে ভাগ করলেন 3 ভাগে ভাগ করলেন একটা নিজে ডিপ ফ্রিজে ভরে দিলেন কিছু জাল দিলেন কিছু নিজে খেলেন ছিঁড়লেন আরেকটা আত্মীয় স্বজনের বাড়িতে বাইকে দিয়ে এলেন আরেকটা যে ভাগ সেটা মিসকিনের ভাগ সেটা অনেক সময় মসজিদে বা মাদ্রাসায় চলে যায় সেখানে এক জায়গায় হয় সেখান থেকে গ্রামে গ্রামে ভাগ হয়
কিছু বুঝতে পারছি না। এরকম হয়তো নাকি সিস্টেমটা কি আপনাদের এরকম হয়ে গেল না যায়? কি রে বাবা, আপনি কি ফতোয়া দিচ্ছেন? তাহলে বুঝিয়ে দিই, আপনার পশুর 60 কেজি গোস্ত হয়েছে, ক কেজি? 60 কেজি গোস্ত হয়েছে। এই 60 কেজি যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে আপনার 20 কেজি, আত্মীয়দের 20 কেজি, আর এতিম মিসকিন বেওয়া অসহায় তাদের 20 কেজি। তাহলে ওই 20 কেজির অংশটা কোথায় গেল? মসজিদে যা, মাদ্রাসায় বা গ্রামের একটা জায়গায় যেখান থেকে ভাগ করে করে যাচ্ছে, ওই গোস্ত থেকে অংশ আপনার বাড়িতে আসে না আসে না? কে খায়? আপনি খান। তাহলে আপনি কোথায় দিলেন? কার অংশ? এতিমদের অংশ, বেওয়াদের অংশ, মিসকিনদের অংশ, অসহায়দের অংশ। সেই অংশটা আপনি পুরো দান করে দিলেন। ওটা আপনার জন্য আপনার ঘরে এসে ওই যে গোস্তটা আবার পুনরায় রিটার্ন হচ্ছে, ওই গোস্তটা খাওয়া আপনার জন্য হারাম হবে। কেন? মালিকানা তো তাদেরকে আপনি মিলকিয়াত দিয়ে দিয়েছেন। দিয়ে দিয়েছেন তাকে, সদকা করে দিয়েছে, দান করে দিয়েছে, খায়রাত করে দিয়েছে, তাদের মিলকিয়াতে দিয়ে দিয়েছে। যা তোদের মাল, লে তোদের মাল, তোরা খাবি, এতিম তোরা খাবি, মিসকিন তোরা খাবি, অসহায় তোরা খাবি। মানে সেখানে আবার আপনি কেন ভাগ বসাচ্ছেন? শরীয়ত কোথা থেকে আপনাকে ভাগ বসানোর অধিকার দিল? উত্তর দেন। না দিলে আলাদা ব্যাপার, সব খেয়ে এলেন আপনি গুনাহগার হবেন না, কিন্তু দেওয়ার পরে ভাগটা নিলে গুনাহগার হবেন। কত আলিয়া আছে, কত বড় মুক্তি আছে আমার সামনে। জীবন অনেক ওয়াজ শুনেছেন, আপনি শুনে যান কথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলে হুজুর তাহলে সমাধা করে দেন। কথা বলেন, আমার সাথে কথা বলো, মনে কথা বলে লাভ নেই। আমি কি বলছি সমাধা করতে হবে। যেহেতু সিস্টেমটা চালু আছে, ওটা বন্ধ করা যাবে না, গরিবগুলো পাবে না। ইহা বড় লোক সবকে ফ্রিজে ডিপ ফ্রিজে ভরবে, লাইনটাও তো ক্লিয়ার করে দিতে হবে। ফতোয়া শুধু দিলে হবে না, তাহলে কি করে হবে? এই কথা বলে না কেন? বুঝাতে পারছি তো নাকি? না বুঝলে তো কালকে গাল খেতে হবে। তাহলে সমাধা কি করে হবে? 100 কেজি গোস্ত জড়ো হয়েছে, সমাধা করে দিচ্ছে। 100 কেজি গোস্ত জড়ো হয়েছে কোন জায়গায়? যেখানে বন্টন করা হয় সব সময়, সেখানে এক জায়গায় জড়ো করলেন। 100 কেজি গোস্ত জড়ো হয়ে গেল। ওই 100 কেজি গোস্ত যে জায়গায় জড়ো হয়েছে, সেই জায়গায় আপনি গিয়ে লিস্ট একটা তৈরি করেন গ্রামে, একবারে লিস্ট। কারা সত্যকারে এতিম, কারা ওটার হকদার, কারা মিসকিন, কারা বেওয়া, ওটা কারা প্রাপ্য। যারা প্রাপ্য তাদেরকেই দিন, আপনি আর নিবেন না। যারা সত্যকারের প্রাপ্য, এটা তো আম ভাগে ভাগ করে দিচ্ছে না। নর্মাল ভাবে গ্রামে 500 বাড়ি পরিবার আছে, 300 পরিবার আছে, 250 পরিবার আছে। যে কুরবানি দিয়েছে তার কাছেও দিচ্ছে, ওই মিসকিনের কাছেও 500 পরিমাণ বস্তা দিচ্ছে। ওটা করলে হবে না। ওই বন্টনের জায়গা একটা করুন, অসুবিধা নাই, কিন্তু ওখান থেকে প্রাপ্য যারা এতিম, যারা মিসকিন, যারা অসহায়, যারা বেওয়া, যারা নিঃস্ব, যারা সত্যকারের ওঠার হকদার, তাদের 5 কেজি যাক, তাদের কাছে যাক, আপনার ঘরে না আসে। বুঝাতে পারলাম? মশলা ক্লিয়ার? 1 নম্বর, কুরবানির পশু দিয়েও হারাম হবে যদি পচা মানেন। বুঝাতে পারছি? একটা করে লিস্ট করে শেষ করি। 2 নম্বর, কুরবানির পশু জবা করার পরে গোস্ত যদি গন্ডগোল হয়, 500 গোস্তটাও হারাম হয়ে যাবে। নিজের কুরবানির গোস্ত নিজে হারাম হতে দিবে। বোঝাতে পারছি না? বোঝাতে পারিনি? 3 নাম্বার শুনে নেন, ডেঞ্জারাস একটা ভুল করি আমরা, খুব কঠিন জায়গায়। সেটা হচ্ছে যখন জবা করে থাকি, আমরা বলে থাকি অমুকের কুরবানি, বলি না? আব্দুল সাত্তারের কুরবানি। এটা সমাজের একটা প্রচলিত ভাষা হয়ে গেছে। ঠিক না, শব্দটা ঠিক না। যদি আমাদের জানা থাকে, চেষ্টা করতে হবে পরিবর্তন করা। এতদিন জানা ছিল না, আপনি ব্যবহার করছিলেন, কিন্তু এটা ঠিক না। কুরবানি আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল কাহারের নামে হয় না। কুরবানি হয় আল্লাহর নামে। আব্দুল সাত্তারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হচ্ছে, আব্দুল জব্বারের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হচ্ছে।
কথা বোঝাতে পারছি না, বুঝাতে পারি না। এগুলো জানার দরকার আছে না না? আর বলবো না ছেড়ে দেবো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই জিলহজ মাস মুতাবারাক মাস, শুধু কোরবানি পশুটাকে আপনি জবাহ করবেন, এই কাল কিয়ামতের ময়দানে সত্যকারে খুলুসিয়া লিল্লাহিয়া যদি থাকে, এই কোরবানির পশুটা কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই কুরবানির পশু আল্লাহর দরবারে আপনার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে আপনার রাস্তায় আমাকে এই বান্দাগুলো জবাহ করেছে, আল্লাহ এদেরকে নাজাতের একটা করে ওসিলা করে দেন। এই জায়গাটা ঠিক থাকে, এই জায়গা ঠিক আল্লাহ দেখে, জায়গা বান্দা দেখে না। বান্দা আপনার অহংকার দেখে, বান্দা আপনার মুখে পরচর্চা পরনিন্দা আপনার আমার মুখে দেখে, আর আল্লাহ আমার কলিজা দেখে। ও দেখে লাভ নেই, খোদা কি দেখছে এটা দেখে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে জিলহজ মাসটা আসার সঙ্গে সঙ্গে, জিলহজ মাসের 1 তারিখটা পড়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত কিছু আমল বানিয়ে দিতেন। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ রাসূল রোজা রাখতে বলতেন। 1 থেকে 10 পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ রাসূল রোজা রাখতে বলতেন। এই 10 দিন যদি কোন আল্লাহ পাকের বান্দা রোজা রাখে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই রোজাটা রাখার জন্য আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, ছুটে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, জিলহজ মাসে যখন আসমানকে বান্দাগুলো থাকে, আরাফাত জমিনে যখন উপস্থিত হয়, সামালে রহমতে দাঁড়িয়ে যখন নাজারি করতে থাকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের দরবারে যখন নাজারি করতে থাকে, জিলহজ মাসে 9 তারিখে জাবালে রহমতের উপরে উঠে দাঁড়িয়ে যখন বান্দাগুলো আল্লাহকে ফরিয়াদ করতে থাকে, আল্লাহকে দোয়াটা মাগে, আল্লাহকে দোয়াটা চায়, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, ওই বান্দা দোয়ার ওসিলায় আমার আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে। শুধু তাদের নয়, দুনিয়ার বুকে, দুনিয়ার মধ্যে ওই জিলহজ মাসের 9 তারিখে বান্দারা যখন আরাফাত দিনে থাকে, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে উপস্থিত থাকে, ওই দিনটা পৃথিবীর যে কোণা থেকে, যে জায়গা থেকে বান্দাগুলো সিয়াম রোজাটা রাখতে থাকে, আমার আল্লাহ ওই দিনটাই রোজা রাখার জন্য 1 বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ফরজ রোজা থাকলে আপনি আবার জিলাদ নওয়াজের রোজা করবেন, খাওয়া হয় অনেকে মনে করে ফরজ রোজা রাখতে গিয়ে উঠিয়ে যাচ্ছে, আপনি আমার নফল রোজার গল্প শোনাতে খাওয়া। আল্লাহ পাক কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে। এই জিলহজ মাসের 9 তারিখে হযরত আসওয়াদে চুমাটা দেয়। এই জিলহজ মাসটার মধ্যে আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো কাবা বাইতুল্লাহটায় যায়, কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজটা পড়ে, আল্লাহ তাআলার নাজারি করে, সাফা মারওয়া সাই করে, মিনাতে যায়, মুজদালিফায় যায়, আরাফাতে যায়, মিনাতে যায়। আল্লাহ পাকের দরবারে হাজী সাহেব বান্দাগুলো তাওয়াফটা করে বাড়িতে আসে, নিষ্পাপ অবস্থায় আসে। কিন্তু মনে রাখবেন, আজকে 2 বছর হজটা বন্ধ হয়ে পড়ে আছে, আপনি আমি ঘরে বসে আছি। তাহলে বড় লোকদের জন্য ইসলাম আর গরিবদের জন্য ইসলাম নয়, কারণ কাবাতে গেলেই তো গুনাহ মাফ হবে, এখানে বসে তো আর হবে না। তাহলে 2 বছর মনে আল্লাহ তওবা দরজা বন্ধ রেখেছে বাংলা মুসলমান, ভারতের মুসলমানদের জন্য। বুঝতে পারছেন না, খাবার সঙ্গে যেতে পারছেন না। জিলহজ মাস এই সময় গেলে মাসুম হয়ে বাড়িতে আসে, হাজী সাহেবরা নেড়া হয়ে খেজুর কুরবানি, এখন তো বন্ধ, কেউ নেই, তওবা দরজাও বন্ধ। জিলহজ মাস আমাকে কাজে লাগাতে হবে, নাকে তেল দিব। সুন্দর কথা, যুক্তি কি সুন্দর কথা।
আরে হজ তো বড় লোক যারা অর্থশালী তারা যাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে নিয়ে যান, বড় লোক করে নিয়ে যান, অর্থ দেন যেন যেতে পারি, আর গরিব অবস্থাও যেন অর্থ দেন যেন যেতে পারি, ওটা তো আলাদা বিষয়। কিন্তু আপনি আমি গুনাহগার, আল্লাহ বান্দা, গুনাহকে মাফ করনে ওয়ালা রহমানুর রহিম। বলে আল্লাহ তার বান্দাকে ডাকে, কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তার বান্দাকে ডাকে, আয় ফিরে আয় আমার দরবারে, আয় রুজু হয়ে যা আমার দরবারে, আয় আমার দরবারে ফিরে আয়, জীবনের চরিত্রটাকে গঠন করে নে, শরীয়ত টানে, দ্বীন টানে, ইসলাম টানে, কোরআন টানে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ওযু থেকে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবায়ে ওযু থেকে নিয়ে কথাবার্তা বলে। হঠাৎ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায় একটা মেয়ে ছেলে একবার ডান দিকে যায়, আবার ওই মেয়েটা দৌড়াতে দৌড়াতে বাম দিকে আসে। আল্লাহ নবী সাহাবায়ে ওযু থেকে প্রশ্ন করে, এই মেয়েটা কেন দৌড়াদৌড়ি করে, এই মেয়েটা কেন ছোটাছুটি করে? সাহাবায়ে ওযুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটার একটা সন্তান ছিল, সন্তানটাকে দেখতে পাচ্ছে না, মা পাগলের মতন হয়ে গেছে, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। পরক্ষণের মা তার সন্তানটাকে পেয়ে যায়, বুকের সাথে জড়িয়ে দেয়, মুখে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হারানো সন্তানটাকে পেয়ে মা যেমন খুশি হয়ে যায়, তার থেকে তার আল্লাহ 70,000 গুণ বেশি খুশি হয়ে যায় যখন তার হারানো বান্দা বান্দিদের পেয়ে যায়। এই গভীর আপনার কাজে লাগাতে, এই ছিল হজ মাসটা কাজে লাগাতে, আল্লাহ কবুল করবে। কি আমল করবেন আমি জানি না, একটা আমলের কথা বলবো, শুনবেন, বিদায় নেব। আর আলোচনা বাড়াবো না, কষ্ট দেব আপনাদের। অনেক জীবন আমল করেছেন, করবেন, আল্লাহ করার দোয়া করি। কিন্তু একটা আমলের কথা বলে যে আজকে জিহাদ মাসে এই মোতাবারাক জায়গায় এতগুলো কথা বলার মধ্যে দিয়ে আজ থেকে জীবনে তার ক্ষতি করবো না, এই নিয়ত করে জানতে পারি। কারো উপকার করতে পারি আর না পারি, জীবনে কারো ক্ষতি করবো না, এই আমল করবো। একদিন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, অনেক আমলের কথা বলেছি। আজকে এই আমলটা বলে গেলাম। এই আমলের গুরুত্ব আছে, এই আমল নিজেকে কুরবান করে দেয়, আল্লাহর জন্য রুজু করে দেয়, তার প্রমাণ দেখছি শুনে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে একজন সাহাবার প্রবেশ। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে ওই সাহাবাটা বসলেন, হুজুরের সাথে কিছু কথাবার্তা বললেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাথে কথা বলে সেখান থেকে তিনি চলে গেলেন। যখন চলে যাচ্ছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো এই সাহাবাটা আমার জান্নাতি, আমার জান্নাতি সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার ওই সাহাবায়ে কেরাম আসে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে বসে, হুজুরের দরবারে কিছু কথা বলে, হুজুরের দরবার থেকে চলে যাচ্ছে। নবী আবার অন্যান্য সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলে, ওই সাহাবাটার দিকে তাকাও, ওই সাহাবা আমার জান্নাতি সাহাবা। তৃতীয় দিন আবার আসে, বুখারী বলে ছোটি কিতাবের মধ্যে হুজুরের দরবারে এসে বসে, হুজুরের সাথে কিছু কথা গঠন করে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবার থেকে আবার উঠে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ওই সাহাবাটার দিকে তাকাও, ওই সাহাবা আমার জান্নাতি, আমার জান্নাতি, আমার জান্নাতি সাহাবা।
একজন সাহাবা পিছনে হাঁটতে শুরু করলেন। ওই সাহাবা সহবতে থাকবে বলে কেন হুজুর জান্নাতি বললেন? কি আমল করে, কি কাজ করে, কি কর্ম করে, আমাদের কাউকে তো এরকম বলেন না। ওই সাহাবাকে কেন বললেন? সরাসরি জান্নাতি কেন বললেন? কি অতিরিক্ত আমল করে, কি এক্সট্রা আমল করে? ওই সাহাবাটার সাথে থাকতে আরম্ভ করে দিলেন। ওই সাহাবে کرام হুজুরের সাথে সময় কাটাতে থাকে। ওই সাহাবাও যে আমল করে, যিনি তাকে ফলো করছেন তিনিও তাই একই আমল করে। তিনিও যা তাসবিহ করে, জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, তাজকিয়ার নফস করে। এই সাহাবাটাও একই এরকম ভাবে তাসবিহ করে, জিকির করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, তাজকিয়ার নফস করে। অন্য কোনো আমলের পার্থক্য নাই। হঠাৎ করে আমার প্রশ্ন করে বলেন, আপনাকে আমি দেখতে এসেছিলাম, আপনি 3 দিন রাসূলের দরবারে গিয়েছিলেন, মুস্তাফার দরবারে বসেছিলেন। হুজুরের দরবার থেকে যখন আপনি 3 দিন উঠে আসলেন, 3 দিনই হুজুর আপনাকে বলল জান্নাতি জান্নাতি জান্নাতি। কিছু বুঝলাম না, আপনার পিছনে আসলাম, আপনার সহবতে থাকলাম, আপনি কি আমল করেন এটা দেখার জন্য। কিন্তু দীর্ঘদিন আপনার কাছে থাকার পরেও কোন আমল অতিরিক্ত আমি বুঝতে পারলাম না যে এক্সট্রা আপনি এই আমলটা করেন। অতিরিক্ত এই আমলের কারণে রাসূল আপনাকে জান্নাতি বলেছে, এটা তো বুঝতে পারলাম না। একটু যদি আপনি বলেন কি আপনি আমল করেন। ওই সাহাবা তখন বলেছিল, আমি তেমন কিছু বেশি অতিরিক্ত আমল করি না, কিন্তু আমি গভীর রাত্রিরে একটা বিশেষ আমল করি। জানি না ওই আমলের কারণে কি রাসূল আমাকে কথা বললেন নাকি। আমি যখন রাত্রিরে ঘুমিয়ে যাই, এই ঘুমাবার আগে বিছানায় শুয়ে আমি ভাবতে থাকি কে আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমি ভাবতে থাকি কে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি ভাবতে থাকি কে আমার সাথে নোংরা ব্যবহার করেছে, কে আমার কলিজার মধ্যে ব্যথা দিয়েছে, সারাদিন ধরে কে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে। এক একটা মানুষের খেয়াল করে করে এক একজনকে আমি মাফ করতে থাকি, ক্ষমা করতে থাকি। আমি মাফ করে ঘুমিয়ে যাই। আমি মনের মধ্যে কারো বিদ্বেষ, কারো বদলা নেওয়ার মতন মন নিয়ে আমি রাতে নিদ্রা যাই না। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফার দরবারে ওই সাহাবে کرام এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বলেছেন জান্নাতি, আপনি তাকে বলেছেন জান্নাতি। ওই সাহাবা তো বিশেষ কিছু আমল করে না, একটা আমল করে, সেই আমলটা এটা, সে প্রত্যেকটা রাত্রিরে সবাইকে ক্ষমা করে দেয়, সবাইকে মাফ করে দেয়, তারপরে নিদ্রা যায়, কারণ ওর প্রতি কোনো বিদ্বেষ রেখে ঘুমাই না। আল্লাহর নবী বলে, আমি ওই সাহাবা ওই আমলটার কারণেই বলেছি, ওই সাহাবাকে দুনিয়াতে সে মাফ করেছে, আমার আল্লাহ তাকে আখিরাতে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। রাতে আপনি আমি ভাবছি ও মাছটা কি করে দেওয়া যায়, কথা ঠিক তো তোর ক্ষমতা এখন চলছে, আমার ক্ষমতা 5 বছর পরে ফেটিয়ে ফেলবো, থোড়া চেঞ্জ করছো কথা বলবো। ঠিক নামাজ তো সবাই পড়ে, কে নামাজ পড়ে না? মুনাফিকের সর্দারও নামাজ পড়ে। কি হয়েছে? রোজা কে রাখে না? ধরে যাচ্ছেন তো, মালখোর রোজা রাখে, কি হয়েছে? আল্লাহর ওলিও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন। খাজা মাইনুদ্দিন চিশতি নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। নিজামুদ্দিন আউলিয়া নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। কুতুবউদ্দিন কাকি নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। খাজা বাকিবিল্লাহ নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। মুজাদ্দিদ আল মিসানি নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। 5 হুজুর কেবলা নামাজ পড়েছে, আপনি আমি নামাজ পড়ছি। তাদের নামাজে কি এক রিকাতে 4টে সিজদা ছিল নাকি? তাদের নামাজে এক রিকাতে কি 2টো রুকু ছিল নাকি? আল্লাহ এত কবুল করলো কেন? তারা কি জোহরের 12 রিকাত নামাজ পড়েছিল, আপনি আমি 4 রিকাত পড়ছি বলে কবুল হচ্ছে না? কি হলো? সমস্যা কোথায়? হয়তো আমরা এমসিবি আমাদের পড়ে যাচ্ছে কেন? ভিউজ উঠে যাচ্ছে কেন আমাদের?
এই জায়গাটা ঠিক নেই, এ কলজেটা ঠিক নেই, এ দিলটা ঠিক নেই, এ জায়গা কুরবান করতে পারোনি খোদার জন্য, এ দিলটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারোনি, জমিন বিলিয়ে দিবে খোদার কসম, এ গ্রাম থেকে খাজা মাইনুদ্দিন চিশতি তৈরি হবে। ঠিক না? অলির দরজা বন্ধ হয়েছে, আপনার ছেলে অলি হবে। এ জায়গা ঠিক করতে হবে, এ কলজে ঠিক করতে হবে। নামাজে দাঁড়িয়ে ভাবছে ভাইয়ের কেসটা এই উকিল পাচ্ছে না, আর একটা উকিল ধরে মুখাটা চাম্পর দিতে হবে। কথা রাগ করছি নাকি? মাপ চেয়ে দিচ্ছি, বাস্তব কথাটা তুলে ধরছি। যাক, আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, কষ্ট আপনাদের দেব না, মূল কথাগুলো বলার চেষ্টা করেছি। জীবন তৈরি করেন, অভিনয় নাটকের চুপ নেই, ড্রামাবাজির চুপ নেই, অন্তরটাকে কোরবান করে দেন, তারপরে কোরবানি করেন। এই জায়গাটা কোরবান করে দেন, তারপরে খোদার রাস্তায় কোরবানি করেন। খোদার কসম বলছে, একটা কোরবানি আপনার নাজাতের জন্য ওসিলা যথেষ্ট হয়ে যায়। জিলহজ মাস কাজে লাগান, মোতাবারক মাস জীবনটাকে তৈরি করেন, তবেই তো সার্থক হবে। ওহি আলু কি তরকারি, একটাই দেড়টাই শেষ হয়ে যাবে, তারপর গিয়ে ঘরে যে শুয়ে পড়বে, একটুখানি তেলেটা বাজার থেকে বলে দেবো, হাতে না গলা ফেলে দে না, বুঝে দিয়ে কত রকম কীর্তি করে যে লটকাবে। ফজরের নামাজটা 9টার সময় হবে। ঠিক না? কিছু মনে করবে না, এখানে এমন অনেক লোক বসে আছে এশার নামাজ পড়ে না। আল্লাহ বলছে ফসল্লি, বলেন না সূরা মুখস্থ নেই, ভুলে গেলে? এটা ছোট্ট সূরা, সবারই মুখস্থ থাকা দরকার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি দাও। ইবাটা ফজরের নামাজ পড়ে না, সকালবেলা উঠে ছুরি নিয়ে ঘুরছে, সবাই করো। আল্লাহ আগে বলে নামাজ পড়, তারপরে কুরবানি দে। আর ইবাটা ফজরের নামাজ পড়ে কাপড় তুলে ঘুরছে, কুরবানি দিয়ে বলে ক্যাঁচা বেঁধে কুরবানি দিয়ে। কি রে কুরবানি দিয়ে? আল্লাহ এক জায়গায় দুটো কথা বলছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত পড়ো, নামাজ পড়ো, সালাত আদায় করো, সাথে সাথে কুরবানি দাও। আর আপনি আমি হাওয়া খুব খারাপ। সমাজের সব থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার আমল হচ্ছে জামাতের নামাজ। কয়েক বছর পরে আরো বিলুপ্ত হয়ে যাবে। এখন একটা লকডাউনের বাহানা হয়েছে, করোনায় মসজিদ সব জায়গায় ঢুকে পড়ছে। তখন করোনার কথা মনে পড়ছে না, মসজিদে শুধু করোনার কথা মনে পড়ছে। কি কথা ঠিক না? কথা বলে শয়তান আরো মাথায় পিছাব করে। কথা কিছু বুঝতে পারছি না, বুঝতে পারছি না। বাজারে করোনা নেই, আপনার মাথায় করোনা নেই, আর মসজিদে যখন একটু করোনার সময় একটু অ্যাভয়েড করছি। কথা ঠিক করছে না, করছেন নাকি? তারপরে সরকারি আইন মানতে হবে, ওই সেন্সে বলছি না, কিন্তু আপনি যে সামাজিক ভাবে ঘুরছেন সব জায়গায় মেনটেন করেন। সরকারের আইন তো রাস্তার বাজারেও আছে, মাস্ক করে ঘোরা, সেখানে তো মেনটেন করলেন না। এইখানে সরকারি আইনটা মনে করে গেল না। ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। অবশ্যই সরকারি বিধিনিষেধ আইনকে আমরা সম্মান দেব, ডিসটেন্স বজায় রাখবো, সব ঠিক আছে। কিন্তু জলসার সময় তো মনে পড়লো না, কিন্তু জামাতের সময় মনে পড়ে যাবে, থাক ঘরে পড়ে যাবে। শয়তান বলছে তুই কোন দিকে যাবি, সাইজ করার দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক সব থেকে বিলুপ্ত হয়ে যাওয়া আমল কিছু মনে করবেন না, সেটা হচ্ছে জামাতের নামাজ কমে যাচ্ছে। ঘরে পরে জামাতে যায় না। এখন না লকডাউন ঠিক আছে, তাও মানিয়ে নিলাম, আপনার কথাটা মেনে নিলাম, ঠিক আছে আপনি ঘরে পড়েন, পরিস্থিতি আর জরুরত তাবিউল মাহজুরাত, পরিস্থিতির ক্ষেত্রে একটা মাসলা ঘরে আদায় করলেন। আগে কোথা ছেলে, আগে তো দেখা যায়, এখন না পরিস্থিতির জরুরতের ক্ষেত্রে জায়েজ করে দেওয়া হয়েছে। যাও, নামাজে জামাতের কথা বললে যেন কি গায়ে জ্বর এসে যায়। কি ভাই কথা ঠিক বলছি না? বিনা ওজরে, শুনে রেখে দেন, বিনা ওজরে যদি বাড়িতে কেউ নামাজ আদায় করে, বিনা ওজরে কোনো কারণ ছাড়া, শরিয়াত বলছে তার নামাজটাই হবে না। আবার এখন আবার ইমাম পছন্দ নয় বলে মসজিদে যায় না, সেক্রেটারি সাথে ঝগড়া হয়েছে, সভাপতির সাথে কেলাকেলি হয়েছে, উনি যাবে না মসজিদে।
কি না কথা ঠিক না, সমাজে দেখা যায় না। আমি এই পরিস্থিতিতে বলছি না করোনা প্রোটোকল, আমি ওভারঅল কথা বলছি। এটা তো জরুরতের ক্ষেত্রে মস্তা, কিন্তু ছেড়ে দেয়, এর সাথে সব তুলনা করলে তো হবে না। স্বাভাবিক জীবনযাপন যখন ছিল তখন তোমায় খুঁজে পাওয়া যায় না। এখানে কোরআন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, কুরবানি দাও। জুড়ে বলে না সুবহানাল্লাহ, জুড়ে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম কাতারে কাতারে মানুষগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করবে। বৃষ্টি হয় না, পানি হয় না, দীর্ঘদিন শুষ্ক হয়ে যাচ্ছে আবহাওয়া, বিভিন্ন জায়গায় খরা দেখা দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম কাতারে কাতারে মানুষগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা ফরিয়াদ করতে থাকে, আল্লাহ পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ তরফ থেকে এলান এসে যায়, মুসা আমি তোমাকে পানি দেব না, আমি তোমার দোয়াকে কবুল করব না, আমি তোমার ফরিয়াদকে কবুল করব না। আল্লাহর দিকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বলেন, হে রব্বে আল্লাহ, এতগুলো মানুষ আপনার দরবারে আমিন আমিন করে, আপনার দরবারে তাসবিহ পাঠ করে, আপনার দরবারে মুনাজাত করে সালাতুল ইস্তিসকার দোয়া চাইতে থাকে বৃষ্টি হওয়ার জন্য। আল্লাহ কেন আপনি পানি দিবেন না? আল্লাহ কেন আপনি বৃষ্টি দিবেন না? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এই এতগুলো মানুষ, এর মধ্যে একজন আমার বান্দা আছে, সেই বান্দাটা আমার দরবারে 50 বছর ইবাদত করে নাই, ওই বান্দাটাকে বের করে দাও, তারপরে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে বলেন, হে রব্বে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে আমি আপনার দরবারে কি করে এতগুলো মানুষের মধ্যে আওয়াজ দিলে তার কাছে পৌঁছাবে কি করে? আল্লাহ বলে, মুসা আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলবেন মুসা আলাইহিস সালাম আওয়াজটা দিয়েছে, ওই বান্দাটা কানের মধ্যে গিয়ে পৌঁছে গেছে। ওই বান্দাটা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, সামনে পিছনের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। চিন্তা করে কি ব্যাপার, কেউ তো বের হচ্ছে না, এই অপরাধীকে আমি আমার কথাই কি বলছে নাকি? আল্লাহকে ফরিয়াদ করতে আরম্ভ করে দেয়, আল্লাহকে যে দোয়াটা চাইতে শুরু করে, হে রব্বে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে তুমি আমাকে অপরাধী হিসাবে বার করে অপমানিত করো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তরফ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এতক্ষণ আপনি পানি দিলেন না, এতক্ষণ আপনি বৃষ্টি দিলেন না, হঠাৎ